রোজা রমাদানের পরে আল্লাহর কাছে ফজিলতের রোজা হচ্ছে এই আশুরা রোজা 10 তারিখের মুহররমের 10 তারিখের রোজা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন এবং মানুষকে নির্দেশ দিয়েছেন যদি মানুষ রোজা রাখে তাহলে মানুষের কি হবে? আসিয়ামু ইয়াউমে আশুরা। যদি কোনো ব্যক্তি এই ইয়াউমে আশুরা রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত তার 1 বছর গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 9-10 তারিখে রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের যে গুনাহ রয়েছে 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে আমরা সকলে কি করব? রোজা রাখবো। রাখবো তো বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ বলেন। আরে বলেন না ইনশাআল্লাহ বলেন। আমার ইনশাআল্লাহ বলেন না। ইনশাআল্লাহ রোজা রাখবো। চেষ্টা করব রোজা রাখা। যদি রোজা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং আমরা অনেকেই বিভ্রান্তিকর কিছু শুনে থাকি এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে 9 তারিখকে কেন্দ্র করে আরো একটি কথা যেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম হচ্ছে 9-10 তারিখে রোজা রাখা। যদি না হয় তাহলে 10-11 9-10 অথবা 10-11 তবে উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা উত্তম বলেছেন হাদিসে উত্তম এসেছে। তো আমরা জানবো এই যে মুহররমকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর কিছু ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে যে হালুয়াটি ছড়িয়ে পড়েছে, মজমস্তিকতা ছড়িয়ে পড়েছে, এই সম্পর্কে কিছু কথা আমরা জানি বা আমরা দেখেছি যে আমাদের যারা শিয়া রয়েছে তারা মনে করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই ইয়াউমে আশুরা তারা আনন্দ জারি করে, তারা শোক পালন করে, বলামেলো করে, আর তারওয়াজ মানে ছোড়া মানে অনেক কিছু মেরে তারা শোক পালন করে। আজও তো এই ইয়াউমে আশুরা